আফসার ভাই আর এইখানে ওরা তার ভিতরে পানি ঢোকে এখানে ওখানে সহযোগিতা করবো। আমরা দীর্ঘ 16 বছর এইখানের এই ভেড়িবাঁধের এই অবস্থা আমরা স্থানীয় জনগণ বারবার এভাবে বাঁধ দিয়ে আসছি এবং সরকারি মহোদয়ের পক্ষ থেকে ওই আশ্বস্ত করা হয়, স্থানীয় সরকারও আশ্বস্ত করে টেকসই ভেড়িবাঁধ ভেড়িবাঁধ, কিন্তু টেকসই ভেড়িবাঁধ দেখতে আমাদের জীবন আমাদের মরণ এখন পানির সাথে একাকার হয়ে যাচ্ছে। কেন আমরা টেকসই ভেড়িবাঁধের এই দাবিতে আজ পর্যন্ত আমরা এইখানে এটা দেখতে পেলাম না। 16 বছর এভাবে বারে ভাঙে স্থানীয় জনগণ, স্থানীয় মানুষ তাদের নির্দিষ্ট শ্রমে বারবার এভাবে বেন দিয়ে আসতেছে। আজকের আরও পরিবেশ আমাদের হয়নি, জিনিসপত্র নেওয়া পুরি বলো সব বিচ্ছিন্ন হয়ে গেল। 11 বছর কেটে গেল, বর্তমান সময় এসেও আজকে আমাদের এই টেকসই করে আমাদের জীবনটা আমাদের সহায় সম্পদ আমার সব আজকে নদীর তলে ভেসে চলে গেল। মানুষগুলো হাহাকার করতে, বাড়ির দিকে যেতে পারি না, বাড়ি ঢুকতে পারি না, বাড়ি সব তোলায় যে পানির তলায় হাজার বিঘের পোনা মাছ মানুষের মাছ ভেসে গেল, 600 বিঘের বড় ধান পানির তলায় নিমজ্জিত হয়ে গেল। এরপরে আমাদের আর কি দাবি করবো জনগণের কাছে, আর কি প্রার্থনা করবো সরকারের কাছে দাবি করতে করতে আমাদের জীবন বেরিয়ে চলে গেল, আমাদের অস্তগত হয়ে গেছে আমাদের জীবন। এর দাবির কথা আর আপনাদের আমরা কি বলবো, কোন ভাষা বলবো, সকল ভাষা আমরা হারাই। সম্মানিত মিডিয়া কর্মী ভাইরা, আজকের এই দুঃখের কথা আমরা জানাবার জায়গা পাচ্ছি না। মহান আল্লাহ আমাদের সহায়, তাছাড়া সহায় আমাদের কেবল হচ্ছে না। আজকে এই 16 বছরের সরকার আমাদের টেকসই বাদ আমাদের এবং দিতে পারলো না। আজকে যদি দিতে পারত এই লাখ মানুষ পানিবন্দী হয়ে আজকে জীবন আপনি আমাদের এই উদ্ধার করো, আমাদেরকে এই পানিবন্দির হাত থেকে রেহাই দাও। যদি আজকে আমাদের এই পানিবন্দির হাত থেকে বাঁচাতে হয়, এদেশের সরুদায় কোনো ব্যক্তি নেই, দয়াবান কোনো ব্যক্তি নেই, সরকারের পক্ষ থেকে এই দেখারকে নেই। এইটা করার জন্য, এই বার্তা দেওয়ার জন্য, টেকসই বার্তা দেওয়ার জন্য, তাহলে তো আমরা দীর্ঘস্থায়ী একটা সমস্যার সমাধান আমরা হয়ে যেতে পারতাম। কিন্তু মাছ নষ্ট করি আজকে কেন আমরা এখানে দাঁড়াবো, আমরা কেন এটা বলবো? প্রশাসন বসে থাকে, তাদের দৃষ্টি আকর্ষণ করলেও আজকের এখন তারা সবাই আসে, কিন্তু কেন আজকের এইটা না দেন ভালো হবে তো। আমাদেরকে আপনারা একটু সাহায্য করেন এবং স্থায়ী বাঁধের জন্য, টেকসই বাঁধের জন্য সার্বিকভাবে আপনাদের কাছে আবারও বিনীতভাবে কাতর কণ্ঠে অনুরোধের সুরে আপনাদের কাছে দাবি জানাচ্ছি। আল্লাহ সবাইকে বিবেক দিয়েছেন, এই বিবেকটা কাজে লাগিয়ে মানবতার রক্ষার জন্য, মানবতার বন্ধু হিসেবে, মানব দরদি হিসেবে আমরা কোনো দল দেখার দরকার নেই। আসুন আমাদের সহযোগিতা আপনারা এগিয়ে আসুন, এই কথা রেখেই আমি আমার আমাদেরকে বাঁচানোর জন্য, আমাদেরকে একটু সাহায্য করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন এবং সাহায্যের হাত বাড়াই দেন। আমরা মানুষগুলো রোদে বসে আছি, ওই গ্রামে এতগুলি এলাকার লোক, হাজার মানুষ, কোনো তাবু নেই, কিছু নেই, 24 ঘন্টা আমরা ওই